স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পিছানোর কোনো সুযোগ নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পোস্টাল ভোটের নিবন্ধন 11 লাখ ছাড়ালো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নতুন বছরে যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, পরিবারের দায়িত্ব নিলেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। তিনি বলেন, আইনে সে সুযোগ নেই। বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনি জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত, কিন্তু এখন সে পরিস্থিতি নেই। বাছাইয়ের আগেই তিনি নেই, মারা গেছেন। আইনগতভাবে লিগ্যাল এন্টিটি হিসাবে তিনি আর বিদ্যমান নন। সেজন্য তার মনোনয়ন বাছাইয়ে টিকবে না। সেক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায়, বেগম খালেদা জিয়ার আসনে তারাই প্রার্থী হবেন। আজ বৃহস্পতিবার গুলশানে গণমাধ্যমের সাথে আলাপকালে সালাহুদ্দিন আহমেদ এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেত্রী আর নেই, কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন। গণতন্ত্রের মা হিসাবে তিনি খেতাব পেয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন। জানা যায়, যারা ঢাকায় আসতে পারেননি তারাও গায়েবে জানাজায় সই ধরেছেন। পৃথিবীর মানুষের অংশগ্রহণে এটি ছিল পৃথিবীর সর্ববৃহৎ জানাজা, এ কথা প্রতিষ্ঠিত হয়েছে। কত মানুষ তার জানাজায় শরিক হয়েছেন তার পরিসংখ্যান হয়তো ভবিষ্যতে আলাদাভাবে তুলে ধরা যাবে। কারণ শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ জানে ও বিশ্বাস করে গণতন্ত্রের লড়াই সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী কিভাবে সারা বিশ্বে গণতন্ত্রের রক্ষক হতে পারেন, গণতন্ত্রের জন্য দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন। এদিকে পোস্টাল ভোটের নিবন্ধন 11 লাখ ছাড়ালো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত 11,40,547 জন ভোটার নিবন্ধন করেছেন। ভোটারদের অনুরোধের প্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আগামী 5 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ 9,92,209 জন এবং নারী 1,48,336 জন ভোটার। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পূর্ব ঘোষিত সময়সীমা আজ 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও প্রবাসী ও দেশের অভ্যন্তরের ভোটারদের বিশেষ অনুরোধে নিবন্ধনের সময় আরও 5 দিন বাড়ানো হয়েছে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা এই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এছাড়া আইনি হেফাজতে থাকা ভোটাররাও এই পোস্টাল ভোটের সুবিধা নিতে পারবেন। প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে, যার সংখ্যা 1,97,012 জন। এরপর কাতারে 68,668, মালয়েশিয়ায় 63,083, ওমানে 50,049 এবং সংযুক্ত আরব আমিরাতে 31,555 জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। 18 নভেম্বর থেকে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের 148টি দেশের প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। আরও জানিয়ে দেব, নতুন বছরে যুদ্ধে জড়াতে পারে ভারত পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কা দেখছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস CFR। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেলে 2026 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। খবর NDTVর। গত রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞদের নিয়ে করা এক জরিপে এই মূল্যায়ন উঠে এসেছে। এতে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সাম্প্রতিক সংঘর্ষগুলোর প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমান ট্রাম্প প্রশাসন কঙ্গো, গাজা, ইউক্রেন সহ বিভিন্ন সংঘাত নিরসনের চেষ্টা চালালেও ভারত, পাকিস্তান ও কম্বোডিয়া, থাইল্যান্ডের উত্তেজনা উদ্বেগের কারণ হয়ে আছে। প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয়, চলতি বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে 3 দিনের একটি সামরিক সংঘাত ঘটে।
6 মে রাতে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর নামে পাকিস্তানি ভূখণ্ডে অভিযান চালায়। ভারতের দাবি, ওই অভিযানে 100 জনের বেশি সন্ত্রাসী নিহত হয়। এদিকে পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন। বৃহস্পতিবার 1 জানুয়ারি দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক পোস্টে খান মোহাম্মদ মুরসালিন লেখেন, তিনি এতদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পার্টির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলেও তিনি কাজ করেছেন। সর্বশেষ নির্বাচনী সময়কালে এনসিপির মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি। পোস্টে তিনি আরও জানান, আজ থেকে তিনি জাতীয় নাগরিক পার্টির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা একটি ভিডিও বার্তায় তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করেন খান মোহাম্মদ মুরসালিন। লেখেন, এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না, দেখা হবে রাজপথে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে অন্তত 9 জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।